করো শোনা? কি করো তুমি? এমনি কি একটা চুমু দাসেন একটা দাসেন যাও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠার থেকে শুরু করে লাস্ট রাত্রের ঘুরতে যাওয়া, তো সবটাই তোমরা দেখো প্লিজ। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল উঠে আমি অনেক দেরি করে লেট করে উঠি এখন এখানে আসার পর, কারণ কাজকর্ম নাই, কি করব, তাড়াতাড়ি উঠে তার জন্য আর কি একটু দেরি করে উঠি। কমেও 8টা 8:30 বেজে যায়। তো তখন উঠি, উঠে আমার বর আসে 6টার দিকে যায় আমার বর ডিউটিতে। তো আরেকবার এসে আমার বর আসে, দেখে কি আমরা উঠিই নি, সেরকম একটা ব্যাপার। তো যেটাই না হোক, এখন উঠেছি 8টা 10 মতো বাজে। তো উঠে একটু বাইরে গেলাম, দেখি রৌদ্র পুরো এসে পড়েছে। তারপরে কাপড় ধোয়ারও ছিল, চাদরগুলো, বিছনা চাদরগুলো সেই কবে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ধুইনি, কারণ অনেক নোংরা। বিছনা চাদরগুলো অনেক দিন পাড়া ছিল তো বিছনাতে, তার জন্য 2 দিন মতো সার্ফের জলে ভিজিয়ে রাখছিলাম। তো আজকে সেগুলো ধুয়ে দিব, আর মাম্মার সোয়েটার নোংরা হয়েছে এগুলো ধুয়ে দিব, আর আমার এই নাইটি পরা ড্রেসগুলো ধুয়ে দিব, কারণ অনেক নোংরা হয়েছে তার জন্য। তো আমার মামার সাথে একটু খেলু করে নিচ্ছিলাম। আর জানো তো, টাইলস থাকা ঘর আমার তো থেকে অভ্যাস নেই, কিন্তু দেখো বারে কিন্তু ঝাড় দিতে লাগে। তার কারণ হলো টাইলস থাকা ঘর তো, আর আমার বর তো জুতো টুতো নিয়েই আসে, ওর কোনো ঠিক ঠিকানা নেই, তার জন্য আর কি পরিষ্কার করতেই লাগে আর কি, অনেক পরিষ্কার করতে লাগে। আর যদি তুমি সকালে একবার ঝাড়ু দাও, ওই যে ঝাড়ু দিতেছি, কিছু ধুলোবালি না ঢুকুক কিন্তু নোংরা হয়ে যায়। কিভাবে হয় তাও আমি জানি না। আর নোংরা না হলেও যেরকম লাগে কি নোংরা নোংরা, তার মানে প্রত্যেক দিন তো আর মুছাটা সম্ভব না। হ্যাঁ, সম্ভব হয়ে উঠে যখন আর কি শরীর টরীর ভালো থাকে, এখানে কাজকর্ম আছে কিন্তু করার ইচ্ছে নেই, সেরকম একটা তার মানে আলসে দেয়। তার জন্য আর কি আমি কিছু সেরকমভাবে মুছি না। যেদিনকে এসছি সেদিনকেই মুছছি, দেখি আজকালকের ভিতরে আরেকবার মুছবো। তো দেখো, কাপড় চাপড় ধুয়ে আমি মেলে দেবো কোথায়, আমি তো তার মানে কি বলবো, এখানে জায়গার মেলে দেওয়া জায়গাটা তো, এই জানালাটা অনেক বড়, জানালাটা 3টা দরজা থাকা জানালা। তো এখানে আমি মেলে দিচ্ছি, কিন্তু নাইটিগুলো না অনেক ভেজা ছিল, মাত্র জলের থেকে উঠিয়ে এনেছি, তার জন্য বাইরে দিয়েছি আর কি। তো বন্ধুরা, স্নান টান করে আসলাম, আর যা ঝামেলা হয়েছে দেখো, লিটারালি তোমরা দেখো কাপড় কিভাবে শুকিয়েছি। যে 2টা বিছনা তো এরকম চেপে দিয়েছি, নাইটি পেটিকোট এরকম করে রেখে দিয়েছি, মামারে সোয়েটার, চলো শোনো। তো এইটুকু ব্যালকানিতে আর কি জায়গা কি হয় দেখো তো, আর কতগুলো ভিজা কাপড়গুলো এই খেরকিতে দিয়েছি। উপায় নেই, আমরা তো ঘরে কাপড় মেলি না, যেহেতু এখানে থাকছি। তো আমরা তো ঘরে কাপড় মেলিই না, যেহেতু এখানে থাকছি, তো মেলতে তো লাগবেই। আর আজকে মাথাতে শ্যাম্পু করেছি, অনেক দিন হয়ে গেল শ্যাম্পু করিনি, তার জন্য। তো এখন আমার বর নিয়ে এসছে হলো চাউমিন, একটু আগে এসেছিল, এই যে চাউমিন এনেছে, আর এখানে হলো মাংস এনেছে, এটা দুপুরে রান্না করব। এখন আপাতত চাউমিন খাই, ভাতও আছে, আমি আনতে বলিনি, ও নিয়ে আসছে। ও ভাবছে কি ভাত নেই বলে, কিন্তু ভাত আছে, এই যে দেখো, এই যে ভাত আছে, তার নিচে হলো মাছের তরকারি আছে। খাবো কখন এগুলো সেটাই। তো চলো, খিদে পেয়ে গেছে, এখন চাউমিনটা খাবো, পর দেখা যাক কি হয়। আর মাংসটা ধুয়ে নুন হলুদ দিয়ে পরে মেখে রাখবো, আগে খেয়ে নিই। মাম্মা চাউমিন খাবে তো? তুমি চাউমিন খাবে? আজকে একটু ফ্রেশ লাগতেছে,
তার কারণ স্নান টান করছি কালকে, সেইভাবে একটা ড্রেসে পরেছিলাম স্নান করে, তার জন্য। আর আজকে হলো চেঞ্জ করছি ড্রেসটা, তার জন্য ভালো লাগতেছে। হ্যাঁ আবার তো এই যে দেখো রেডি করে নিয়েছি। চাউমিন তো এনেছে কিন্তু সস আনেনি, এরকম করেই খেতে লাগবে এখন। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। খাওয়াটা দেখাবো না আর, ধর তাড়াতাড়ি খেতে লাগবে কারণ অনেক খিদে পেয়ে গেছে। আমার মামাকে স্নান টান করিয়ে নিচ্ছি, তার জন্য আমার মামাকে দেখবে, আমার কিউটি পাইটাকে দেখবে। এই যে দেখো, এই যে কি লাগছিলি আমার কুচু কুচু বাজলি, কুচু কুচু দা কে দা পিউ বর যে চাউমিন এনেছিল তোমরা দেখতে পারলে, এই চাউমিন টাউমিন খেয়ে অনেকক্ষণ রেস্ট করলাম। আর রেস্ট বলতে আমি তো রান্না বান্না সেরকম করিনি, কালকেরই ভাত ছিল আর তরকারি ছিল, মাছ তরকারি, সেটাই আর কি। আমি তো চাউমিন খেয়েছি, আর মাম্মা তো এত একটা চাউমিন খায় না। তারপরে মাম্মাকে আমি কালকের ভাতটা আর কি গরম করে ওকে এই সবজির আলু দিয়ে মেখে আর কি সেরকম করে খাইয়েছি। যেহেতু ভাত বানাইনি, কালকের এই ভাতটা খাওয়াতে লাগবে, তার জন্য আর কি ভালো করে গরম করেছি। গরম বলতে কি, ওর ভাতটা একটু ঢিলা ঢিলা লাগে, তো ঠান্ডা ভাত হলে ভালোই গরম করে নিলে একদম ঢিলা হয়ে যায়, একদম খিচুড়ির মতো। তো সেটাই গরম করে ওকে খাইয়ে দিয়েছি। এখন স্নান টান করে রেডি করে দিচ্ছি, ঘুম পাড়াবো। দেখো কি বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতা কিভাবে নড়ছে, দেখো। এত বাতাস দিচ্ছে বাইরে, কিন্তু দরজা মারা থাকে, খিড়কিগুলো মারা থাকলে কিন্তু বোঝাই যায় না যে বাতাস দিচ্ছে। তো রিলস বানাচ্ছিলাম, দেখো অবশ্যই গিয়ে ইনস্টাগ্রামে IPP অফিসিয়াল 06-এ ফলো করে দিও প্লিজ। তো একটু আগে দেখতে পারলে কি সুন্দর করে কদা, আমরা তো কদা বান্দর বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো এটাকে এই গাছে গুছে উঠে সুপারি টুপারি খায় যে, কুমলা কুমলা সুপারির রসগুলো খায় যে, আর নষ্ট করে নারকেল এগুলো। আমাদের বাপের বাড়িতে অনেক আছে, আমাদের শ্বশুর বাড়ির দিকে নেই অবশ্যই, কিন্তু বাপের বাড়ির দিকে অনেক ছিল। মেয়েকালে দেখতাম খালি আসতো আর সুপারিগুলো নারকেলগুলো এরকম করে খেয়ে যেত। এখন এখানে এসেও দেখি কাঁঠাল গাছে এখানে শুয়ে আছে। কদা বান্দর বলি আমরা, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও। আর আসামিসতে বলে হলো কেরকুটুয়া, ঠিক আছে। তো এখন আমি এখানে বানাচ্ছি হলো একটু, কিছু মনে করো না, আমার মামা একটু হাল্লা করতেছে। তো আমি এখন এখানে বানাচ্ছি হলো ধনিয়া চিকেন। কোনোদিন বানাইনি, ভিডিওতে আজকে একটা আর কি দিদিভাইয়ের ব্লগ দেখেছি, তো সেই ব্লগ দেখে আর কি আমার মনে হলো যে না, আমারও তো ধনিয়া আছে আর চিকেন এনেছে আমার বর, তো আজকে আমি ধনিয়া চিকেনটা আজকেই দেখলাম। আর আজকে আমি মাংস এনে দিয়েছিল, তোমরা দেখতেই পারলে দুপুরের জন্য মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই চশমাটা দেখতে পাচ্ছ ওইখানে। তো আরও অনেক দিনের ধনিয়া ছিল, ও যেদিনকে প্রথম আসছিলাম সেদিনকারেই অল্প অল্প করে তরকারিতে দিই খাই, গ্লাসে ভিজিয়ে রাখছিলাম আর কি, তাহলে তাজা হয়ে থাকে, নষ্ট হয় না। তো সেই ধনিয়াগুলোই কি করব, আর আমার তো মিক্সি নেই এখানে, তার জন্য মিক্সিতে গ্রাইন্ড করে নিই, এখানে খুন্দুনিতে থেতলে তারপরে আমি আর কি ধনিয়া চিকেনটা বানিয়েছি। আর এখানে ভাতও বসিয়ে দিলাম, আর দেখো চিকেনটা কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি বানাও ধনিয়া চিকেনটা অবশ্যই কিন্তু বেটে নেবে, নয়তো মিক্সিতে নেবে। এইভাবে বানাতে পারো, কিন্তু এইভাবে বানালে ধনিয়ার দানা দানাটা থেকে যায়, তো ভালো লাগে। যারা খেতে পারে, সব ম্যানেজ করতে পারে তাদের জন্য ভালোই। আর যারা যারা ধনিয়ার সেন্ট লাভার তাদের জন্য তো বেস্ট। আমার তো খুব টেস্টি লেগেছে প্রথম বানিয়ে, আমি তো খুব
এক্সপায়ার্ড হয়েছি। তো লাস্টে দেখো আমি লেবু দিয়ে তারপরে আমি করে দিচ্ছি। আর রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে, আজকে তো পুরো দেখিয়ে দিয়েছি কিন্তু আমি বলিনি। তোমাদের যদি চাই তাহলে আমি আরেকদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো ধনিয়া চিকেন। বন্ধুরা দেখো থালা রেডি, এই হলো ধনিয়া চিকেন। অন্ধকার আসছে কি, এই যে ধনিয়া চিকেন ভাত। চলো এখন খেয়ে নিই, খিদে পেয়েছি। তো বন্ধুরা এখন বাজে হলো সন্ধ্যে 5:30। তো আমার বর বললো চলো একটু ঘুরতে নিয়ে যাই। আজকে একটা এখানে মার্কেট আছে, আজকে বাজার হয় আর কি এখানে একটা। তো এখানে বাজারে নিয়ে যাবে, আজকের দিনেই হয় বাজারটা। আজকে কী বার ঠিক মনে নেই আমার। তো আমার বর বললো আজকের দিনে এই বাজারটা হয়, চলো ঘুরতে নিয়ে যাই। আর মামার জন্য একটু ফল টল নিয়ে আসবে, তার জন্য গেলাম বাজারটাতে। বাজারটাতে অনেক ভিড় ছিল আর ভালোই লাগলো বাজারটা, খুব মানে অনেক বড় সড়ো বাজার। তো বাজারে গেছিলাম, বাজার ঘুরে টুরে, জানো তো একটা হাস্যকর ব্যাপার, সামনেই দুটো আর কি ব্যাপারী বইছে, এই জায়গায় একটা ওই জায়গায় একটা, মাছ দিয়ে রাস্তা। কুল কিনেছি আমার মামার জন্য, এই যে মিষ্টি মিষ্টি কুলগুলো যে এগুলো। তো এই ব্যাপারীর কাছে জিজ্ঞালাম কয় টাকা করে। ও বলে কি কেজি হলো 60 টাকা, ঠিক আছে। আর এই সাইডের ব্যাপারীর সাথে জিজ্ঞালাম কেজি কত, ও বলে কি 40 টাকা। তাহলে তোমরাই বলো, এত কাছাকাছি এরকম দাম, আমার তো অবাক লাগে। আর মেন কথা হলো আমার না মানে একটু কেমন লাগে যে ব্যাপারীগুলো এরকমই হয়, একটু লাভের জন্য ওরা আর কি মানুষকে কেমনে ঠকায় আর কি। তো যেটাই না হোক, আসার সময় একটা স্টলে বসলাম, রাস্তার সামনে স্টল বসছিল, কি ভালো লাগছিল চাটা কি টেস্টি হয়েছিল চা। তারপরে এগুলোই গুজিয়া গুজিয়া খেয়ে এখন যাচ্ছি বাড়ি। আর তোমরা এখন আমি যাইতেছি, এই রাস্তার ভিউটা জাস্ট দেখো, তোমরা অবাক হয়ে যাবে।